ট্যাংরা শ্বাস করে উনি গেরে এই জন্য ওনার এখানে নৌকা আছে, ছাই আছে, এগুলো দেখার জন্য গেছে। ওগুলো কালকে এখানে যখন আরগান আর্মির সাথে এখানে বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সাথে গিয়ে হয়েছিল, যুদ্ধ হয়েছিল, এগুলো কি ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো দেখার জন্য গেছিল। আজকে সকালে গেছে। যাওয়ার সাথে আমাদের নাব নদী থেকে মায়ানমার বর্ডার থেকে এখানে 1 কিলোমিটার ভিতরে ওনার এখান থেকে ওনার একটা মাইন বিস্ফোরণ হয়েছে। এটা ওনার একটা পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে জায়গাতে বিস্ফোরণ হয়েছে জায়গাতে কোনো আরকান আর্মি এখানে ওই রোহিঙ্গা বিচ্ছিন্নবাদীর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কোনো আসা যাওয়া ছিল না। এইরকম জায়গাতে এটা এই ঘটনা ঘটেছে। আমরা চাই এখানে এগুলো যে মাইন গুলো গিয়ে হয়েছে এগুলো সরকারের মাধ্যমে যদি যাই ওদের জন্য কোনো ফ্রন্সিপ ব্লেক গিয়ে পাঠাইয়া এখানে এগুলো ধ্বংস করে দেয়, যখন আমরা আসা যাওয়া করতে পারি। আমাদের এখানে পর্যন্ত আমরা গরিব মানুষ, সবগুলো আমাদের এখানের এই গ্যার নাব নদী আমাদের আয়ুর উৎসব। এটা ছাড়া আমাদের চলাফেরার কোনো কি নাই, জায়গা নাই। তাহলে আমাদের অবশ্যই এখানে যেতে হবে। আমাদের এখানে যারা গ্যারের মালিক আছে, গ্যারের মালিক লাখ লাখ টাকা, একটা গ্যার নিচ্ছে 20 লাখ টাকা 30 লাখ টাকা ধরে ওরা কি দিয়ে নিচ্ছে, রেস নিয়ে, সরকারকে রেস দিয়ে। আমাদের গ্যার গুলো নেই, অনেক টাকা করে আছে। অবশ্যই আমাদের গ্যার গুলো করতে হবে। আমাদের অবশ্যই আমাদের দাবি জানাচ্ছি এই গ্যার মাইন গুলো সরকারের মাধ্যমে গিয়া করে এগুলো যেন বিস্ফোরিত করে ফেলে এবং আমাদের যাওয়া আসা করতে পারে, গ্যারের লোক যেতে পারে। আমাদের যে জেলে সমাজ আছে এগুলো খাল দিয়ে যেতে পারে না, এখানে হেঁটে যেতে হয়।